নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে, এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষদের কল্যাণের একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন। তো সেই তালিকায় কৃষকদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলোর একটি হলো কৃষক বন্ধু। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা দেওয়ার এক আন্তরিক প্রয়াস করা হয়েছে। প্রকল্পটি প্রথম চালু হয় 1 জানুয়ারি 2019 সালে। শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো, কিন্তু সময়ের সঙ্গে চাহিদা ও বাস্তবতা বিবেচনা করে এই প্রকল্পের পরিধি বাড়ানো হয় এবং 17 জুন 2021-এ এটি নতুন নামে ফিরে আসে কৃষক বন্ধু নতুন প্রকল্প। নতুন সংস্করণ অনুযায়ী যেসব কৃষকের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তাদের বছরে 10,000 টাকা সহায়তা দেওয়া হয়, আর যাদের জমির পরিমাণ 1 একরের কম তারা পান 4,000 টাকা। এই আর্থিক সহায়তা বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। এক হচ্ছে খরিফ মরশুমে, যা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। 2 রবি মরশুমে, যা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। এই প্রকল্পে আরেকটি বড় দিক হলো এর মানবিক সুরক্ষা। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়। আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যাবে 2021, 2022 এবং 2024 সালে এই টাকা দেওয়া হয়েছিল জুন মাসে। তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে 26শে এপ্রিলেই এই টাকা দেওয়া হয়েছিল। এই বছরের পরিস্থিতি কিছুটা আলাদা। মে মাস পেরিয়ে জুন মাস শুরু হলেও এখনও পর্যন্ত এই টাকা কৃষকদের হাতে এসে পৌঁছায়নি। তো এই পরিস্থিতি আরও উদ্বেগজনক, কারণ বর্তমানে খরিফ মরশুমের প্রস্তুতির সময় চলছে। চাষবাস শুরু করতে হলে এই সময় কৃষকদের হাতে অর্থ থাকা অত্যন্ত জরুরি। তার উপর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। সম্প্রতি ডিভিসি বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে রাজ্যের বহু জমি জলমগ্ন হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু জেলার অকাল বৃষ্টি, যার জেরে বিপুল পরিমাণে ফসলের ক্ষতি হয়েছে। অনেক কৃষক বাধ্য হয়েছেন নতুন করে জমিতে বীজ বপন করতে, ফলে তাদের খরচ বেড়েছে দ্বিগুণ। এপ্রিল মাসে নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনার মতো একাধিক জেলায় কালবৈশাখীর ঝড়ের জেরে বড়সড় ক্ষতির মুখে পড়েছে। মাঠে দাঁড়িয়ে থাকা পাকা ধান ঝড় ও বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে অনেক কৃষক ভালো মানের ওষুধ কিনতে পারছেন না, যার প্রভাব পড়ছে ফসলের গুণমান ও উৎপাদনে। সব মিলিয়ে চাষের খরচ বেড়েছে কয়েক গুণ। এমন কঠিন পরিস্থিতিতে হাজার হাজার কৃষক পরিবার এখন চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। 2025 সালে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির অর্থ প্রদানের নির্দিষ্ট কোনো তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে এই মাসেই মিলবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। যদি সব কিছু স্বাভাবিক থাকে, তাহলে আগামী 24শে জুনের মধ্যেই অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই অনুযায়ী ব্লক ভিত্তিক তালিকা প্রস্তুতের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলেও সূত্রের খবর। পশ্চিমবঙ্গের চাষিদের কাছ থেকে সরকারি উদ্যোগে ন্যূনতম সংগ্রহ মূল্য মূলত ধানই কেনা হয়। আগামী 2025-26 খরিফ মরশুমে কেন্দ্রীয় সরকার সেই ধানের এমএসপির বৃদ্ধির হার খুব কম রেখেছে। পশ্চিমবঙ্গে সাধারণত সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে যে ফসল কেনা হয় তা মূলত ধান। এই ধান সরকার ন্যূনতম সংগ্রহ মূল্য এমএসপিতে কেনে। তবে আগামী 2025-26 খরিফ মরশুমে কেন্দ্রীয় সরকার ধানের যে ন্যূনতম এমএসপি ঘোষণা করেছে তা খুবই কম হারে বাড়ানো হয়েছে। গত 3 বছরের মধ্যে এবার সবচেয়ে কম হারে ধানের দাম বাড়ানো হয়েছে বলেই জানিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর। আগের বছরে ধানের দাম অনেক বেশি হারে বেড়েছিল। যারা ধান কেনাবেচার সঙ্গে যুক্ত এমন ব্যবসায়ীরাও বলেছেন এবার এত কম হারে এমএসপির বাড়ানো খুব বিরল ঘটনা। এর ফলে রাজ্যের অনেক চাষি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অনেকে হয়তো আর সরকারের কাছে ধান বিক্রি করতে আগ্রহী হবেন না। বাজার বিশেষজ্ঞরা বলছেন খোলা বাজারে ধান দামের উপরেও এমএসপির প্রভাব পড়ে, তাই বাজারে ধান বিক্রি করেও চাষিদের আয় কমে যেতে পারে।
এই 2024-25 খরিফ মৌসুমে পশ্চিমবঙ্গে 16 লক্ষের বেশি চাষি সরকারি দামে ধান বিক্রি করছেন। এবার রাজ্যে রেকর্ড পরিমাণ ধান কেনা হয়েছে। মে মাস পর্যন্ত 54,33,000 টন ধান সরকার কিনেছে। কিন্তু আগামী মৌসুমে সরকার ধানের দাম প্রতি কুইন্টালে মাত্র 69 টাকা বাড়িয়ে 2,369 টাকা করেছে। সেখানে চলতি মৌসুমে দাম বেড়েছিল 117 টাকা, তার আগে বছরে 143 টাকা আর তারও আগের বছরে 100 টাকা। ফলে এবারের বৃদ্ধি খুবই কম। ওয়েস্ট বেঙ্গল রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালিক জানিয়েছেন, গত কয়েক বছরে ধানের দাম 100 টাকার নিচে এমনভাবে বাড়ানো হয়নি। এমনকি 2019 সালের লোকসভা ভোটের আগে কেন্দ্র ধানের দাম 1 লাফে 200 টাকা বাড়িয়েছিল। ধান, গম, ডালসহ যেসব ফসল খরিফ ও রবি মরশুমে হয় তাদের এমএসপি ঠিক করে কেন্দ্র সরকার। কয়েকদিন আগে কেন্দ্রের মন্ত্রিসভা বৈঠকে 2025-26 খরিফ মরশুমের জন্য নতুন দামের তালিকা ঘোষণা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ধানের দাম সবচেয়ে কম হারে বাড়ানো হয়েছে, শুধু 69 টাকা। অন্যদিকে জোয়ার 328 টাকা, বাজরা 150 টাকা, ভুট্টা 175 টাকা কুইন্টাল প্রতি বেড়েছে। ডাল, তেলবীজের দামও অনেক বেশি বেড়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই সব ফসল সরকারি দামে কেনা হয় না। এমএসপির অনুযায়ী নতুন দামে অক্টোবর মাস থেকে চালু হবে। পশ্চিমবঙ্গে কেন্দ্রের জন্য চাল সংগ্রহ করে রাজ্য সরকার। রাজ্য নিজের জন্য ধান কেনে, সেটাও এমএসপি অনুযায়ী। চাষিদের উৎসাহ দিতে রাজ্য সরকার নিজের তহবিল থেকে অতিরিক্ত 20 টাকা বোনাস দেয় যদি কেউ কেন্দ্রীয় ক্রয় কেন্দ্রে অতিসিতে ধান বিক্রি করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, তথ্যটি দরকারি বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।